আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 4.2 অনুসরণ নিয়ে আলোচনা করছি। আজকে 4.2 এর শেষ পর্ব। শেষ যে অঙ্কটি আছে একটি সৃজনশীল অঙ্ক, 5 নম্বর যে সৃজনশীল প্রশ্নটি আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে x = 2, y = 3, z = 5, w = 7। ক নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে সেটা হচ্ছে y³ রুট আছে √y³ এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। তাহলে এটাকে আমাদেরকে লিখতে হবে, বের করতে হবে হচ্ছে এইটার এত এর 3 ভিত্তিক লগ। 3 ভিত্তিক লগ হচ্ছে লগ, সেটার বেজ হবে 3। তাহলে আমরা লিখব লগ বেজ 3। এই কথাটার মানে এটা 3 ভিত্তিক লগ, সেটা এই কথাটা বলতে আমরা এটা বুঝি। তাহলে কোন জিনিসের 3 ভিত্তিক লগ? এইটার। তাহলে আমরা এটা লিখব √y³। তাহলে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে y আছে, এখানে মান দেওয়া আছে, সেই মান দেখে y এর মানটা আমরা এখানে বসিয়ে দেব। y এর মান দেখা যাচ্ছে 3, তাহলে y এর মান আমরা বসিয়ে দেব লগ 3। y এর মান হচ্ছে 3, তার পাওয়ার 3 এখানে আছে রুট। এখানে লিখতে পারি যেহেতু y = 3। তাহলে এখন দেখা যাচ্ছে যে ধরনের অঙ্ক আমরা আগে করেছি, লগ বেজ 3। তাহলে রুট থাকলে আমরা জানি যে রুট উঠিয়ে দিলে যার উপরে রুট সেটার পাওয়ারে 1/2 হয়। তাহলে রুট উঠিয়ে দেব, তাহলে আমরা এখানে পাওয়ার দেব 1/2। আবার আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এখানে 3 এর পাওয়ার 3 এবং তার উপরে পাওয়ার হচ্ছে 1/2, তাহলে এই পাওয়ারে গুণ হবে। তাহলে 3 এবং 1/2 যদি গুণ হয়, তাহলে এটা এরকম 3 এবং 1/2 যদি গুণ হয়, তাহলে আমরা এটাকে আমরা লিখতে পারি 3/2। 3 এবং 1/2 গুণ হলে আমরা লিখতে পারি 3/2। তাহলে এখন অনেক সহজ। আমরা জানি যে লগের ক্ষেত্রে পাওয়ারে যেটা থাকে, এখানে পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে। তাহলে 3/2 লগ বেজ 3। তাহলে এখানে 3/2 লগ বেজ 3 এটার মান হচ্ছে 1। তাহলে 3/2 × 1 অর্থাৎ এটা হচ্ছে 3/2। তাহলে এত এর 3 ভিত্তিক লগ হবে 3/2, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে 3 ভিত্তিক লগ, এটার মানে হচ্ছে লগ বেজ 3। তাহলে যেহেতু এই যে এত এর 3 ভিত্তিক লগ, তাহলে সেটা আমরা এখানে লিখেছি, লিখে y এর মান বসিয়ে দিয়েছি। y এর মান 3, সেটা বসানো হয়েছে। এরপর দেখা যাচ্ছে রুটকে উঠিয়ে দিলে পাওয়ারে হাফ হয়। আবার আমরা জানি পাওয়ারে গুণ হয়। এই কথাগুলো মনে রাখতে হবে যে রুট উঠিয়ে দিলে পাওয়ারে হাফ হয়, আবার পাওয়ারে গুণ হয়। তাহলে 3 এবং হাফ গুণ হয়ে 3/2। এবং আমরা জানি যে লগের ক্ষেত্রে যে পাওয়ার থাকে সেই পাওয়ারটা সামনে চলে আসে। এবং এইটার মান আমরা জানি যে লগ 3, এখানে যদি বেজের সাথে এটা মিলে যায় তাহলে সেটার মান হবে 1। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 3/2। এখন আমরা খ নম্বর সমস্যাটি দেখব। এখানে খ নম্বরে দেওয়া আছে w log xz/y² - x log z²/x² y + y log y⁴/x⁴z এত এর মান নির্ণয় করো। তাহলে এই ধরনের লগের অঙ্কের মান নির্ণয় আমরা আগে করেছি, কিন্তু প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে যে এখানে w x z y এগুলোর মান দেওয়া আছে, এই মানগুলো আমরা বসিয়ে দেব। তাহলে w এর মান দেখা যাচ্ছে 7, x এর মান 2 × z এর মান 5 এবং y এর মান 3, তাহলে 3 স্কোয়ার আছে, মাইনাস x এর মান 2, z এর মান হচ্ছে 5 স্কোয়ার, x এর মান 2 এর উপর স্কোয়ার আছে, ইন্টু y এর মান 3 প্লাস y এর মান দেওয়া আছে 3 লগ এখানে y এর মান হচ্ছে 3, তাহলে 3⁴ ভাগ x এর মান 2 2⁴ ইন্টু z এর মান 5।
তাহলে আমরা মান সব বসিয়ে দিলাম। এখন দেখা যাচ্ছে যে এই ধরনের একটি অঙ্ক আমরা আগে করেছিলাম। সেক্ষেত্রে এখানে লগ আছে, লগের সামনে 7 আছে, তাহলে এই লগের সামনে এটা কী হবে, পাওয়ার চলে যাবে। এখানে 2 সামনে আছে, 2টা পাওয়ার চলে যাবে, 3 আছে, 3টা পাওয়ার চলে যাবে। লগ 2 × 5 ভাগ 3 স্কোয়ার, পাওয়ার চলে গেল 7, মাইনাস লগ 5 স্কোয়ার ভাগ 2 স্কোয়ার × 3, এটার পাওয়ারে চলে যাবে কত 2, প্লাস লগ 3⁴ ভাগ 2⁴ × 5, পাওয়ার চলে যাবে 3। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে পাওয়ার, সেই পাওয়ারটা আমরা এই ভিতরে দিয়ে দেব। এই 2 যে পাওয়ার, সেই পাওয়ারটা এইগুলো সবগুলোর উপরেই পাওয়ার 2 আছে। এখানে যে জিনিসগুলো আছে, যে সংখ্যাগুলো আছে সেগুলোর উপরে 3 আছে, তাহলে এই পাওয়ারটা আমরা ভিতরে দিয়ে দেবো। তাহলে এখানে হবে লগ, এখানে 2 এর উপরে পাওয়ার 7 হবে, ইন্টু 5 এর উপরে পাওয়ার 7 হবে, আর এখানে 3 স্কোয়ার আছে, তার উপরে হবে 7, তাহলে স্কোয়ারে 2 এবং 7 গুণ হয়ে হবে 14। তাহলে এই কাজটা হয়ে গেল। একইভাবে আমরা এখানে করব মাইনাস লগ, তাহলে 5 স্কোয়ারের উপর স্কোয়ার, তাহলে হবে 5⁴ হবে, 2 × 4, 2 স্কোয়ারের উপর স্কোয়ার, তাহলে হবে 2⁴ × 3 স্কোয়ার, প্লাস লগ, এখানে 3⁴, তার উপরে কিউব আছে, তাহলে 3⁴ 3 × 4 = 12, অর্থাৎ 12 ভাগ 2⁴, তার উপরে আবার 3 আছে, তাহলে হবে 3 × 4 = 12, 2⁴ ইন্টু 5 কিউব। এখন দেখা যাচ্ছে যে লগ, এখানে লগ আছে, এখানে লগ আছে, এখানে লগ আছে, তাহলে 3টা লগকে আমরা একটা লগ আকারে লিখতে পারি। সেক্ষেত্রে মাইনাস থাকলে ভাগ হয় এবং প্লাস থাকলে গুণ হয়। লগ 2⁴ × 5⁴ ভাগ 3⁴ তাহলে মাইনাস আছে, মাইনাস থাকলে আমরা ভাগ দিব, ভাগ 5⁴ ভাগ 2⁴ × 3 স্কোয়ার। এবার প্লাস আছে, প্লাস থাকলে গুণ দিব, গুণ 3⁴ ভাগ 2⁴ × 5⁴, 5 কিউব। তাহলে আমরা এটা এই জায়গায় ব্র্যাকেট দিতে পারি। তাহলে আমরা এখন এখানে দেখা যাচ্ছে এখানে ভাগ আছে, তাহলে ভাগ থাকলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভাগের জায়গায় গুণ দিতে পারি। ভাগের জায়গায় গুণ দিলে ভাগের পরে যেটা আছে সেটা উল্টিয়ে যাবে, আর নিচেরটা উপরে যাবে, উপরেটা নিচে আসবে। তাহলে এই লাইনের পরে এখানে লগ এখানে হচ্ছে 2⁴ 7 × 5⁴ ভাগ 3⁴ 14। তাহলে ভাগের জায়গায় আমরা গুণ দিলাম, গুণ দিলে উল্টিয়ে যাবে, 2⁴ 4 × 3 স্কোয়ার ভাগ 5⁴। এখানে গুণ আছে, 3⁴ ভাগ 2⁴ × 5 কিউব। তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখানে ভাগের জায়গায় গুণ দিলাম, গুণ দিয়ে এর পরে যেটা ছিল সেটা উল্টিয়ে দিলাম, নিচেটা উপরে, উপরটা নিচে, আর এখানে যেটা ছিল সেটা আছে। এখন আমরা কাটাকাটি করতে পারবো, বা এখানে দেখা যাচ্ছে একাধিক 2 এখানে আছে 2⁴, এখানে 2⁴, উপরে 2 নেই, এখানে আছে, নিচে আছে 2⁴। তাহলে বলা হয়েছিল যে উপরের যেগুলো আছে সেগুলো যোগ হবে এবং নিচেরটা বিয়োগ হবে। সূচকের ক্ষেত্রে আমরা জানি যে এইভাবে a⁵ ভাগ a কিউব যদি হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি এই দুইটা বেজ থেকে, দুইটা বেজ একই আর মাঝখানে ভাগ আছে, তাহলে পাওয়ারের বিয়োগ হয়। তাহলে এই বেজ থেকে একটা a থাকবে আর 5 - 3 এটা হয়। তো দেখা যাচ্ছে যে নিচে যেটা আছে সেটা কি হচ্ছে, বিয়োগ হচ্ছে। তাহলে এইটাই
আমরা এই কাজটাই করব যে উপরেরগুলো যোগ মানে গুণ হলে যোগ হয়, পাওয়ারের যোগ হয়, আর ভাগ হলে পাওয়ারের বিয়োগ হয়। তাহলে দেখা যাচ্ছে যে 2 এর ক্ষেত্রে এখানে 7 এখানে 4, তাহলে এই দুইটা উপরেই আছে, গুণ আকারে আছে। তাহলে 7 + 4 আছে, আমরা একবারে করতে পারি অথবা দুইবার করলে হবে। 7 + 4 মাইনাস এর নিচে আছে 12, 2 এর কাজ শেষ। এবার আমরা 3 এর কাজ করব। দেখা যাচ্ছে 3 ওপরে আছে এখানে এখানে, তাহলে ওপরে দুইটা যোগ হবে 2 + 12, আর নিচে আছে এখানে -14 ইন্টু 5। 5 দেখা যাচ্ছে ওপরে এখানে আছে আর নেই, নিচে আছে এখানে এবং এখানে। তাহলে উপরেরটা 7 থাকলো, নিচেরটা বিয়োগ হবে, এখানে 4 আর এইটা 3। তাহলে এখন আমরা দেখব যে পাওয়ারের হিসাবটা কত হয়। লগ এখানে 2 এর পাওয়ার 7 + 4 অর্থাৎ 11 - 12, তাহলে হয় -1 থাকে। 11 - 12 তাহলে -1 থাকে, ইন্টু 3 টু পাওয়ার এখানে আছে 2 + 12 অর্থাৎ 14 - 14 0। 5 এখানে 7 - 4 - 3 তাহলে -7 হয়, +7 - 7 0। তাহলে লগ এখানে 2 ইনভার্স 1, এটা হবে 3 এর উপরে 0 আছে তাহলে এটা 1, 5 এর উপরে পাওয়ার 0 তাহলে 1। তাহলে এটা যেটা থাকে সেটা হচ্ছে যে লগ এখানে সব মিলিয়ে 2 ইনভার্স 1। তো দেখা যাচ্ছে যে আমরা জানি পাওয়ারটা সামনে চলে আসে। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার। তো আরেকটা করা যাবে, লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে -1 সামনে চলে আসবে log 2, অর্থাৎ লিখতে পারি -log 2। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে যেটা করা হয়েছে, প্রথমে মান বসিয়ে দেওয়া হয়েছে এবং যেটা দেওয়া ছিল এটার মান নির্ণয় করতে হবে। আর এখানে কিছু মান দেওয়া আছে x, y, z, w, এই মানগুলো এখানে বসিয়ে দেওয়া আছে। w এর মান 7, x এর মান 2, z এর মান 5 এবং এখানে দেখা যাচ্ছে y এর মান 3। এভাবে মান বসিয়ে দেওয়ার পরে লগের সামনে যেটা আছে সেটা পাওয়ারে চলে গেছে, লগের সামনে থাকলে পাওয়ারে চলে যায়। এরপর পাওয়ারটা ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, পাওয়ারটা এখানে সবার উপরেই সাথে থাকবে, সবারই পাওয়ারে চলে যাবে। তো সেটা দেখা যাচ্ছে 2 এর উপরে 7, 5 এর উপরে 7 এবং 3 স্কোয়ার আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এই পাওয়ার আর ওই পাওয়ার মিলে এখানে 14। এভাবে সবগুলো করা হয়েছে। এরপরে এখানে আমরা যে 3 জায়গায় লগ ছিল সেই 3 জায়গা থেকে একটা লগ কমনের মতো করে এক জায়গায় লগ নেওয়া হয়েছে। তো সেটা করলে মাইনাস থাকলে ভাগ হয়, প্লাস থাকলে গুণ হয়। এবং ভাগ থাকলে কী হয়, ভাগের জায়গায় আমরা গুণ দিয়ে ভাগের পরে যেটা সেটা উল্টিয়ে দেওয়া যায়, নিচেরটা উপরে উপরটা নিচে। তাহলে এটা আসার পরে দেখা যাচ্ছে এটা কাটাকাটি, কিন্তু যেহেতু এখানে সূচকের ক্ষেত্রে আমরা জানি যে বেজ একই হলে আর যদি গুণ হয় তাহলে পাওয়ারের যোগ হয়, আর যদি ভাগ হয় তাহলে পাওয়ারের বিয়োগ হয়। তো এখানে আমরা উপরেরগুলো যোগ করেছি আর নিচেরটা বিয়োগ করেছি। 2 এর ক্ষেত্রে এখানে 7 + 4 আর 2 এর পাওয়ার 12 এর নিচে আছে, তাহলে বিয়োগ হবে, উপরেরগুলো যোগ হবে, নিচেরটা বিয়োগ হবে। তাহলে এখানেও একই কাজ করা হয়েছে, এভাবে এটা হিসাব করে দেখা গেছে -1, এখানে 0, এখানে 0। তো কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয়, আর এখানে 2 ইনভার্স 1 থাকলে আমরা আবার লগের ক্ষেত্রে পাওয়ার সামনে চলে আসে, বা পাওয়ার সামনে চলে আসে অথবা লগের সামনেটা পাওয়ারে চলে যায়। তাহলে এখানে -1 log 2 অর্থাৎ -log 2, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা গ নম্বর সমাধান করব। গ নম্বরে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে দেখাও যে এইটা সমান এইটা, অর্থাৎ দুই পক্ষ সমান সেটা দেখাতে হবে। তো আমরা এটাকে হিসাব নিকাশ করে এটা নিয়ে আসতে পারি, অথবা দুই পাশের মান আমরা বের করতে পারি, এটার মান বের করতে পারি এবং এটার মানও যদি বের করি, দুই পাশ যদি মান সমান বের হয় তাহলে দুই পাশ সমান হবে। তো আমরা দেখি এখানে এগুলোর মান বসিয়ে কত হয়। এখানেও দেখা যাচ্ছে ওয়াই, এক্স, এ ওয়াই এগুলো মান দেওয়া আছে, এই মানগুলো প্রথমে বসিয়ে দিতে হবে। এটা আমরা লেফট হ্যান্ড সাইড, এই যে দেওয়া আছে এটা লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষটা আমরা লিখেছি, দেখবো যে এটার মান কত হয়। তো আমরা প্রথমে মান বসিয়ে দেবো। এখানে লগ ওয়াইয়ের মান হচ্ছে 3, 3 এর পাওয়ার 3, এখানে রুট আছে, প্লাস ওয়াই এর মান হচ্ছে 3,
লগ এক্স এর মান 2 মাইনাস ওয়াই বাই এক্স অর্থাৎ 3/2 3/2 লগ এক্স এর মান হচ্ছে 2 ইন্টু জেড এর মান 5 নিচে আছে লগ এক্স এর মান 2 ইন্টু ওয়াই এর মান 3 মাইনাস লগ জেড এর মান 5 তাহলে আমাদের মান বসানো হয়ে গেছে। এখন আমরা মানে এই চ্যাপ্টারে যে লগের যে জিনিসগুলো শিখলাম দেখা যাচ্ছে যে এই ধরনের জিনিস আমরা করেছি এখানে। এরপরে আমরা যে কাজটা করব যে এখানে দেখা যাচ্ছে যে রুট আছে, রুটকে উঠিয়ে দিলে পাওয়ার হাফ হয়, তাহলে লগ এখানে 3 এর পাওয়ার 3 এর পাওয়ারে হয়ে যাবে 1/2। এরপর আছে এটাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে লগ 2 এর পাওয়ারে চলে যাবে 3 মাইনাস 3/2 লগ এটা যে 5 × 10 10 নিচে লগ 3 × 6 অর্থাৎ 6 লগ 6 মাইনাস লগ 5। এরপরে আমরা এটার পরে যেটা করব সেটা হচ্ছে যে এখানে পাওয়ার গুণ করে দেব। লগ 3 আছে, তাহলে এখানে পাওয়ারে 3 আর আবার পাওয়ারে হাফ আছে, তাহলে 3/2 প্লাস, তাহলে এখানে আছে লগ 2 কিউব, তাহলে 2 কে আমরা লিখতে পারি লগ 2 এর জায়গায় লিখতে পারি √4 এর উপরে হচ্ছে পাওয়ার 3 আছে, তাহলে রুটকে উঠিয়ে দিলে আমরা এখানে 1/2 পাবো অর্থাৎ 3/2 পাবো। তাহলে এখানে 3/2 পাওয়ারে আছে, এখানেও 3/2 আসবে এবং এখানেও দেখা যাচ্ছে যে এখানে সামনে আছে, এটাকে আমরা এটা সামনে আছে বা এখানে 3/2 আছে, তো সব ক্ষেত্রে 3/2 আসছে মাইনাস 3/2 লগ 10। আর নিচে দেখা যাচ্ছে এটাকে আমরা লিখতে পারি লগ 6 মাইনাস লগ 5, আচ্ছা এটা যেটা আছে সেটা রেখে দিলাম লগ 5। তাহলে এখানে আমরা এটাকে পাওয়ারে দিয়ে দেবো লগ 3/2 প্লাস লগ 4, তাহলে এখানে রুটকে উঠিয়ে দিলে পাওয়ারে চলে যাবে 1/2 মাইনাস 3/2 লগ 10 লগ 6 মাইনাস লগ 5। এখানে আমরা লিখতে পারি লগ 6/5, তো এটা আমরা পরে লিখব। এখন দেখা যাচ্ছে লগ এখানে 3 পাওয়ার আছে 3/2 প্লাস লগ এখানে 4, এখানে হয়ে যাবে যে আমরা যে কাজটা এখানে করেছিলাম পাওয়ারে 3 এবং তার পাওয়ার আবার হাফ, এখানেও 3 এবং পাওয়ারে হাফ, তাহলে এই পাওয়ারে গুণ হলে 3/2 মাইনাস 3/2 লগ 10 লগ, আচ্ছা আমরা এখানে লিখে দিলাম 6/5। তাহলে হচ্ছে এখানে পাওয়ারে 3/2 আমরা সামনে লিখতে পারবো 3/2 লগ 3 প্লাস এই পাওয়ারটা সামনে চলে আসবে 3/2 লগ 4 মাইনাস 3/2 লগ 10 নিচে আছে লগ 6/5। তাহলে 3/2 আমরা কমন নিতে পারি সব জায়গা থেকে, 3/2 কমন নিলে লগ এখানে দেখা যাচ্ছে যে থাকে লগ 3 প্লাস লগ 4 মাইনাস লগ 10। আমরা যদি 3/2 এখানে আছে 3/2 কমন নিলে এখান থেকে লগ 3, এখানে লগ 4, এখানে লগ 10, তাহলে এখানে হবে লগ 6/5। তাহলে এখানে লেখা যাবে 3/2, তাহলে এখানে এখন লগ 3 প্লাস লগ 4 মাইনাস লগ 10, তাহলে প্লাস থাকলে গুণ লিখতে পারবো আর মাইনাস থাকলে ভাগ লিখতে পারবো। তাহলে এটাকে আমরা যদি একবার লিখি লগ, তাহলে এটা গুণ হবে 3 × 4 ভাগ 10,
ঠিক আছে, যে প্লাস থাকলে গুণ হয়, মাইনাস থাকলে ভাগ হয়। তাহলে প্লাসের কারণে আমরা গুণ দিয়েছি, এটা প্লাস এটাও প্লাস, তাহলে 3 আর 4 গুণ হবে, আর এটা এর আগে মাইনাস আছে তাই মাইনাস ভাগ হয়ে গেল। তাহলে এর নিচে হবে লগ 6/5। তাহলে এখানে উপরে থাকলো 3/2, আর উপরে আসছে লগ 3 × 12, তা 12/10, নিচে আছে লগ 6/5। তাহলে আমরা 3/2 এটা পাশে লিখতে পারি। লগ 12/10 এটাকে যদি 2 দ্বারা কাটাকাটি করা যায় তাহলে 6/5 হয়। এখানে 2 দ্বারা কাটাকাটি করলে লগ 6/5 এবং নিচে আছে লগ 6/5। তাহলে এটা উপর নিচে একই জিনিস কেটে যাবে, তাহলে থাকবে 3/2। এটা হবে অ্যান্সার। তাহলে এখানে যেটা করা হয়েছে একই আর কি নিয়ম, নতুন কিছু নেই। এখানে মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে, এরপরে এখানে রুট উঠিয়ে দিলে পাওয়ারে হাফ হয়, এটা সামনে পাওয়ারে চলে গেছে এবং এখানে কিছু করা হয়নি, এখানে মান বসানো হয়েছে। এরপরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে এখানে 3/2 হচ্ছে, এখানে 3/2 আবার এখানে 3/2 আছে, তাহলে এখানে 3/2 করতে পারলে আমরা 3/2 কমন নিতে পারবো। তো এখানে 3/2 করতে হলে এটা যদি √4 লেখা হয়, 2কে আমরা √4 লিখতে পারি, তাহলে ওই যে সে রুটটা পাওয়ার গিয়ে হাফ হবে, তাহলে হাফ এবং 3 গুণ হলে 3/2 হয়। সেই 3/2 সামনে চলে আসলে তাহলে সব জায়গায় 3/2 হচ্ছে, সেটা এখানে করা হয়েছে। এখানে √4 নেওয়া হয়েছে, রুটকে উঠিয়ে দিয়ে হাফ করা হয়েছে, তাহলে এখানে 3/2 হয়েছে। তো সবারই 3/2 এটা সামনে চলে আসলো, আর এখানে 3/2 আছে, তাহলে 3/2 কমন নিলে log 3 + log 4 - log 10। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাসগুলা গুণ হবে আর মাইনাসটা ভাগ হয়ে যাবে। তাহলে 3 × 4/10, এটা 3 × 12/10, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করলে 6/10 হয়। তাহলে উপর নিচে একই হয়ে যাচ্ছে, তাহলে এটা কেটে গিয়ে এটা 1 হয়ে যাবে, তাহলে 3/2 এটা হবে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 4.2 এর সবগুলো অঙ্ক শেষ করলাম। তোমাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট আকারে জানাবা। ধন্যবাদ।